আরবিতে এটাকে বলা হয় দাঁত। এখানে এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত। প্রথমে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি এক দাঁত নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এখানে হচ্ছে তিন দাঁত, এক দুই তিন, তিন দাঁত। এখন তিন দাঁতের কাজ কি? এখানে আমি প্রথমে এক দাঁত লিখছি, তারপরে তিন দাঁত, তিন দাঁত লিখছিলাম। এক দাঁতের ওপরে যদি তিন নক্তা দেন আপনি, তখন তার নাম হবে সা। আর তিন দাঁতের ওপরে যখন আপনি তিন নক্তা দিবেন, তখন তার নাম হবে শিন। যদি আমরা এক দাঁত এবং তিন দাঁত চিনি, তাহলে আমরা 7টি হরফ খুব ভালোভাবে চিনব। তো এক দাঁতের ওপরে তিন নক্তা দিলে তার নাম হয় সা, তিন দাঁতের ওপরে তিন নক্তা দিলে তার নাম হয় শিন। আর যখন তিন দাঁতের ওপরে কোনো নক্তা থাকে না, তখন তাকে বলা হয় সিন। আশা করি সকলে বুঝতে পারছেন।